আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখন শীতের মৌসুম। শীতের ভিতরে কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আমরা মশা থেকে আমাদের শিশু বাচ্চাদেরকে বাঁচাইতে হইলে, মশার উপদ্রব থেকে বাঁচতে হইলে আমাদেরকে কি করণীয়, কিভাবে আমরা মশার কামড়ের থেকে বাঁচবো? কারণ মশার কামড়ে আপনারা জানেন মানুষের ডেঙ্গু জ্বর হচ্ছে, কিংবা শিশুরা অসুস্থ হয়ে পড়তেছে। তাহলে আমাদের বিল্ডিংয়ে ঘরের আশেপাশে যে ফুলের টব, জার জংলা আছে, আমরা এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং কি নারকেলের যে ডাবের খোসা, এগুলো আমরা ঘরের আশেপাশে রাখবো না, পলিথিন রাখবো না। ফুলের টপে যে পানিগুলা দেওয়া হয়, পানিগুলো আপনারা অবশ্যই সেচ করতে হবে। এবং কি মশানাশক যেখানে জার জংলা আছে সেখানে মশানাশক স্প্রে ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আছে সেখানে কিন্তু মশার উপদ্রব হয় না। এখন বর্তমানে মশার কামড়ে অনেক মানুষের ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, বিভিন্ন রকমের রোগে মানুষের সৃষ্টি হচ্ছে, শিশু বাচ্চারা সৃষ্টি হচ্ছে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে হইলে আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং কি যেখানে আপনি শুইবেন কিংবা আপনার শোয়ার বিছানাতে আপনারা সুন্দরভাবে মশারি টানাইয়া রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কয়েল জ্বালায়, কয়েলের কিন্তু ধোঁয়াগুলা শিশু বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। তাই কয়েল জ্বালাইলেও আপনারা দূরত্ব রেখে জ্বালাবেন, দূরত্বভাবে কয়েল জ্বালাবেন। কয়েল জ্বালানি একবারে নাকের সামনে জ্বালাবেন না, দূরত্ব করে কয়েল জ্বালাবেন। আর আসল 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 হইলো আপনার বাইরে আঙ্গিনা কিংবা আশেপাশে যেখানে মশার লার্ভা জন্ম হয়, মশার উপদ্রব থাকে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটাই হলো আমাদের আসল সচেতনতা। কারণ আমাদের সচেতন থাকতে হবে এবং কি অন্যদেরকেও সচেতন করতে হবে। এবং কি শহরে যারা আছেন, ড্রেন নালা নর্দমায় অনেক সময় দেখা যায় সেখানে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। আপনারা জানেন এই মশার কামড়ে মানুষের অনেক মৃত্যু হচ্ছে, কিংবা আপনার ব্লাডগুলা নষ্ট করে দিচ্ছে। এই ব্লাড নষ্ট করার কারণে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। তাই আপনার নালা নর্দমায় কিছু স্প্রে, মশানাশক স্প্রে করার জন্য চেষ্টা করবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।